এই রমজানে ইফতারে 3 রকমের শরবত। তো অনেক সিম্পলভাবে 3 রকমের শরবত তৈরি করে দেখালাম আপনাদের। আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে 3টা গ্লাস নিয়েছি। এখন পানি নিয়ে নিব পরিমাণ মতো। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো 3 রকমের শরবত বা জুস বা ড্রিঙ্কস বলে নাকি। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে মানে একটা ঘন দুধ। এটা দুধ দিয়ে একটা মাঠা তৈরি করে নেব আর কি, লেমন। তো এখানে দেখুন দুধটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু জিরে, গুঁড়ো জিরে, আর লাগবে একটু লবণ, আর কিছুই না। তো এটাও যদি আপনি ইফতার টাইমে খান খুবই ভালো লাগবে, সে আপনার একেবারে সব হজম হয়ে যাবে। আর জিরা দিলে কিন্তু সব খাবারই হজম হয়ে যায়। এটা দিলাম, মানে এই শরবতটা তৈরি করব। এটা খাবো ভাত খাওয়ার পরে এটা খাবে। তো আপনারা ভাত, পোলাও, খিচুড়ি যদি খান, এই শরবতটা যদি খান, আপনি দেখবেন সব একবারে হজম হয়ে যাবে। তো আর 2টা শব্দ, এটা হচ্ছে, এটা আপনি আগেও খেতে পারেন, পরও খেতে পারেন, ইফতার টাইমে খেতে পারেন, পরও খেতে পারেন। এটা হচ্ছে রুয়াবজা, এটা তো সবাই চিনেন। এটা তৈরি করব এখন আমি। এটা পানি দিলাম কারণ ওটার ভিতরে চিনি আছে, আর চিনি দিতে হবে না, শুধু পানি দিয়ে তৈরি করবেন। তো আমি প্রথম একটু দিয়ে নিলাম, বেশি মিষ্টি হলেও তো আবার ভালো লাগবে না, এই জন্য প্রথম কমিয়ে দিলাম। তো এখন একটু খেয়ে দেখব। একটু মিঠা কম হয়েছে, আরেকটু দেবো, একটু মিষ্টি বেশি হবে। তো আরেকটু দিয়ে দিলাম। এখন ঠিক আছে, পারফেক্ট, এখন তৈরি হয়ে গেছে। তো এই যে দেখুন হয়ে গেল একবারে। তারপরে এটা হচ্ছে অরেঞ্জ ট্যাং, মানে কমলার। এটা একটু টক টক, মানে এটাও অনেক ভালো। এটা এখন তৈরি করব শরবত। এটা তো সবাই চেনেন, অনেক সিম্পল একবারে। তো 3টে শরবত একবারে বেশি সময় লাগবে না, একবার আপনি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবেন ইফতার পরপরই। এই যে দেখুন, আর এটার ভিতরে চিনি আছে, এটা আমি এক্সট্রা কোনো চিনি দেইনি, এটার ভিতরেই সব কিছু আছে। এখন তৈরি হয়ে গেলো আমার ঝটপট শরবত, 3 রকমের শরবত। দেখুন, একটা ইফতারে, 2টা ইফতারের আগে আর একটা ইফতারের পরে খাবেন ভাত খেয়ে। তো 3টা শরবত তৈরি করে নিলাম দেখুন। তো আর এখন হাতে মেখে আমি কিছু ছোটো মাছ রান্না করব। তো এখানে আমি দিয়েছি বেগুন, আলু। দেখুন, তো বেগুন আলুটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ আছে সাথে। এখন ভালো করে ধুয়ে আমি এটা হাতে মেখে মাছটা রান্না করব। আর ছোটো মাছ হাতে মেখে রান্না করলে খুবই মজা হয়। তো এখন আমি সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
তারপরে লবণ, যা যা লাগে আর কি সবই দিয়ে দেবো। এই যে আদা পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট। এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে মেখে নেব। তো এইভাবে মেখে তারপর আমি চুলায় দিয়ে বসিয়ে দেব। মাছটা একটু ভরে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে নেয় তারপরে, কারণ মাছটা তাহলে যেহেতু ছোটো মাছ বেশি ইয়ে হয়ে যাবে। মাছটা পরে যখনই এটা একটু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেবো আমি। তো এই যে দেখুন মাছটা দিয়ে দিয়েছি, এখন বলক এসেছে, মাছটা দিয়ে দেবো। তো এই যে দেখুন আমার মাছটা একটু ঢেকে দেবো, ঢেকে তারপরে চুলা আঁচটা একবার কমিয়ে দেবো, হয়ে যাবে ছোটো মাছ রান্না। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন দেখে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই যে দেখুন হয়ে গেলো আমার ছোটো মাছ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই, কেটে এনে ভিডিও দেখবেন না।